জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা নিয়ে চায়না রীতিমতো ভারতকে এক হাত দিলেন। তিস্তার ব্যারেল নিয়ে কিংবা তিস্তার বাঁধ নিয়ে চায়না বাংলাদেশের হয়ে ভারতকে রীতিমতো যেন এক হাত দিয়েছেন কিংবা এক হাত নিয়েছেন। ভারত নয়, চায়না আর বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার। ভাই বোঝেন একটা বার, এই তিস্তা বাঁধ যদি একবার বাংলাদেশ দিয়ে দেয় তাহলে খুশি করে ওপারের কি হবে ভাবুন তো একটা বার। ইয়াস, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, যেটাই বলি না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাহসী প্রধানমন্ত্রী, বাংলাদেশের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন, অনেক গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কিন্তু অলরেডি নিয়ে ফেলেছেন, যেটার খুব শীঘ্রই হয়তো বা বাংলাদেশ সেটা বেনিফিটেড হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তিস্তা যেটা নিয়ে রীতিমতো উত্তরবঙ্গ কিন্তু মানে মোটামুটি সেই এলাকার মানুষগুলো বেশ ভুক্তভোগী। যখন হচ্ছে পানির শর্ট থাকে তখন হচ্ছে ভারতীয় আমাদের কাকারা বাদ দিয়ে দেন, যখন পানির প্রয়োজন পড়ে না তখন হচ্ছে তারা ইচ্ছা করে ইন্টেনশনালি সেই বাঁধটাকে খুলে দেন, যেহেতু তারা একটা বাদ দিয়ে রাখছে। সো এখন ওই জায়গাটায় বাংলাদেশ একটা বাদ দিবেন, মানে গেট বানাবেন যেন ওই পানিটা যেন আর বাংলাদেশে না ঢুকতে পারে। না ঢুকতে পারলে কি হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কৃষকগুলো আছে তারা অনেক বেশি উপকৃত হবে। কারণ কি দেখেন, বাংলাদেশ তো এমনিতেই তিস্তার পানি পায় না, অনেক নাটক হয়, বহুত বক্করচকর হয়, মিটিং হচ্ছে। প্রিভিয়াস গভর্নমেন্ট, আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, উনিও কিন্তু বেশ কয়েকবার এটা নিয়ে তরজোর করেছেন, চালিয়েছেন, বাট হয় নাই। সো এবার বাংলাদেশ যে ডিসিশন নিলেন, চায়নাকে সেই প্রজেক্টটা দিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে এই প্রজেক্টটা দিলাম, তোমরা এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করো। বাস্তবায়নটা কি, যদি এই তিস্তা বাদ যদি হয়ে যায় তাহলে এটা ভারতের জন্য সত্যি অনেক বেশি শান্তির একটা ব্যাপার সেবার। কারণ কি, কারণ তাদের যখন তাদের পানি ওভারফ্লো হয়ে যেত তখন তারা কচি করে গেটটাকে খুলে দিত, আর বাংলাদেশে ওই অঞ্চলের মানুষগুলো ভেসে যেত। এই সুযোগটা আর ভারত পাচ্ছে না, এই সুযোগটা আর বাংলাদেশ ভারতকে দিবে না। দেখেন সরকার যেই চালাক না কেন, আমার কথা হচ্ছে সরকার যদি জনগণের কথা বলে, দেশের হয়ে কাজ করে, সরকার এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি ডাজেন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে ভাই, দিন শেষে কোন সরকার কিংবা সরকার আসলে রাষ্ট্রের হয়ে কাজ করছে কিনা সেটা দেখার বিষয়। এই যে খুব সুন্দর একটা ডিসিশন কিংবা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ তিস্তা নিয়ে নিল, বিশ্বাস করেন মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কি পরিমাণ জনপ্রিয়তা বাড়ছে কিংবা বাড়বে যখন এটার কাজে যখন বাস্তবে যখন ফলন ঘটাবে তখন দেখবেন এটার ফলটা আসলে বাংলাদেশ কীভাবে পায়, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কি পরিমাণ জনপ্রিয়তা বাড়ে। আর উনি ভাই, উনি অন্য লেভেলের প্রধানমন্ত্রী ভাই। মানে এটা জাস্ট বোঝা শেষ যে উনি বাংলাদেশটাকে অনেক উচ্চতায় দেখতে চান, বাংলাদেশটাকে নিয়ে অনেক অনেক পজিটিভ বার্তা দিচ্ছেন, বাংলাদেশ নিয়ে উনি অনেক পজিটিভ বিষয়বস্তু ভাবছেন। এটাই তো হওয়া উচিত একটা দেশের প্রধানমন্ত্রীর, এরকম ভাবেই তো চলা উচিত একটা দেশের প্রধানমন্ত্রী। দেখেন সাদা সিধা মানুষ ভাই, তার কথা হচ্ছে যে আমি ভাই ক্ষমতায় আসছি, জনগণ আমাকে ক্ষমতায় বসাইছে, আমি দেশের হয়ে কাজ করবো, কে কি বললো কে কি না বললো সেটা ব্যাপার দেখার বিষয় না। এটাই হওয়া উচিত প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টারের। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে গোটা দেশ, আপনি আপনার মতো এগিয়ে যান, অবশ্যই 20 কোটি বাঙালি আপনার পাশে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।